সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর অঙ্ক এর 25 মানে শুধু এই পৃষ্ঠাটা নিয়ে। আগেই বলে রাখি আমরা কিন্তু ছক পূরণ করব না, আগে আমরা 7-এর দাগ করব এবং 8-এর দাগ এবং শেষে 6-এর দাগের অঙ্কটা করব। 6-এর দাগের অঙ্কটা একটু বড় হবে, ওই জন্য আমি ওটাকে শেষে রাখছি। তাহলে আগে আমরা করব 7-এর দাগ এবং তারপর 8-এর দাগ। তাহলে 7-এর দাগের প্রশ্নটা আমরা লিখে নিই, চলো। তাহলে আমরা কিন্তু 7-এর দাগের প্রশ্নটা লিখে নিলাম। এই অঙ্কটা কিন্তু এইভাবেই থাকবে। তাহলে চলো পড়া যাক। আগে কিন্তু পড়তে হবে। কি বলছে দেখো, আমার বন্ধু তমালের মাস্তুতো দাদার বয়স 11 বছর 7 মাস। ঠিক আছে, তমাল দাদার থেকে 1 বছর 9 মাসের ছোট। ঠিক আছে, আবার তমালের বোন তমালের চেয়ে 2 বছর 6 মাসের ছোট। ঠিক আছে, হিসাব করে দেখি তমাল ও তমালের বোনের বয়স কত, তাই তো? তাহলে এইটা দেওয়া আছে। তাহলে অঙ্কটা পড়ে তোমাকে একটু জটিল মতো মনে হচ্ছে, পরিষ্কার। লেখা অঙ্ক জটিল মনে হলে তুমি ছবি আঁকবে ধারে। তাহলে এখানে দেখো কি কি বলা আছে, দেখো আমি ছোট ছোট করে পড়ছি। বলছে আমার বন্ধু তমালের মাস্তুতো দাদার বয়স 11 বছর 7 মাস। তাহলে কি বলছে? মাস্তুতো দাদা, তাই তো? তাহলে আমি এখানে ছোট করে এঁকে নিই মাস্তুতো দাদা। এটা কি? মাস্তুতো দাদা। ছবিটা কিন্তু বোঝার জন্য, মাস্তুতো দাদা। তাহলে মাস্তুতো দাদা আঁকলাম, তাই তো? এর বয়স কত বলছে? 11 বছর 7 মাস। থাক, বয়সটা আমি আর লিখছি না। তারপর কি বলছে? তমাল দাদার থেকে 1 বছর 9 মাসের ছোট, তাই তো? তাহলে কি বলছে? দাদা, এই তো দাদা, দাদার ছবিটা এই আঁকলাম। এবার কি আঁকতে বলছে? তমালের ছবি। তাহলে তমালের ছবিটা অন্য কালি দিয়ে আমি ধারে এঁকে নিই ছোট্ট করে। এ হচ্ছে আমার তমাল। যদিও বা আমি আঁকতে পারি না ভালো, তাও মোটামুটি আঁকার চেষ্টা করছি, পরিষ্কার। এটাকে তমাল। তাহলে আমরা এই পর্যন্ত পড়লাম, তাই তো? এইবার পরেরটা পড়ে যে কি বলছে, আবার তমালের বোন তমালের চেয়ে 2 বছর 6 মাসের ছোট, তাই তো? তাহলে 2 বছর 6 মাসের ছোট কি বলছে? এটা তমালের বোন, তাই তো? আমরা তো দাদা আঁকলাম, এই দাদা আঁকলাম, তারপর তমাল আঁকলাম, এই তারপর এবার কি বলছে? তমালের বোন আঁকতে বলছে। তাহলে এই হচ্ছে আমার তমালের বোন আঁকলাম, এটাকে তমালের বোন। এই ছবি না আঁকলে কিন্তু তোমরা একটাও বুঝতে পারবে না কার সাথে কার যোগ হবে, পরিষ্কার। তাহলে এইগুলো ছোট ছোট করে লিখবে। এটা মাস্তুতো দাদা বলেছিল বলে আঁকলাম, তমাল বলেছিল বলে আঁকলাম, আর এটা তমালের বোন বলেছিল বলে আঁকলাম। এইবার আস্তে আস্তে পড়তে হবে। কি বলছে দেখো, তমালের মাস্তুতো দাদার বয়স 11 বছর 7 মাস। ঠিক আছে, তমাল দাদার থেকে, কি বলছে? তমাল দাদার থেকে, তার মানে দাদা আর তমাল এদের দুটোর মধ্যে বলছে। এরকম ভাবে গোল করবে। আগে কিন্তু মানে বুঝতে হবে। কি বলছে দেখো, তমাল দাদার থেকে। তাহলে কি কি বলছে? তমাল আর দাদা, এই হচ্ছে দাদা আর এই তমাল। তমাল দাদা, তমাল দাদা, পরিষ্কার। এই পর্যন্ত পরিষ্কার। এবার কি বলছে? থেকে 1 বছর 9 মাসের ছোট। তাহলে ছোট বললে কি করতে হয়? ছোট বড় বললে তো আমরা জানি বিয়োগ করতে হয়, কিন্তু এখানে কিন্তু একটু ট্রিক্সের ব্যাপার আছে, মানে কৌশল করতে হবে। দেখো এখানে তমাল আর দাদা, এই তমাল আর এই দাদা আঁকলাম, এই দুটো তো বোঝা গেল। তাহলে এরা কি বলছে? 1 বছর 9 মাসের ছোট। তাহলে এখানে ছোট বললে মনে রাখবে সোজা কথা বিয়োগ করতে হবে। এই রকম লেখা অঙ্কে, এই বয়সের অঙ্কে ছোট বললে মনে রাখবে বিয়োগ করতে হবে, আর বড় বললে যোগ করতে হবে, তাই তো? তাহলে মাস্তুতো দাদা তমাল কি বলছে, কি বলা আছে, এই লাইনটা কিন্তু ভালো করে পড়তে হবে। এই জায়গাটা কিন্তু গুলিয়ে যেতে পারে। দেখো এই জায়গাটায় বলছে তমাল আর দাদা, তমাল আর দাদা বলছে 1 বছর 9 মাসের কি ছোট। ছোট বললে আমরা কি জানি? বিয়োগ করতে হবে, পরিষ্কার। তাহলে এইটা আর এটা আমরা কি করব? কি করব? এটা বিয়োগ করব, পরিষ্কার। বুঝতে পারেন? এখানে দেখো কি বলছে, তমাল আর দাদা, এই তমাল এই দাদা। প্রথমে তো ছবি আঁকলাম, যদি আরো দেওয়া থাকতো আরো ছবি আঁকতাম, তাই তো? মাস্তুতো দাদা, তমাল আর তমাল, ছবিটা কিন্তু বোঝার জন্য। এইবার কি বলছে? তমাল আর দাদা, তমাল আর দাদা। ঠিক আছে, বলছে 1 বছর 9 মাসের ছোট। ছোট বললে আমরা কি মনে রাখবো? এই অঙ্কে বিয়োগ করতে হবে, আর বড় বললে যোগ। তাহলে এইটা আর এইটা আমরা কি করব? বিয়োগ করব। কেন? এই ছোট বল দিয়ে, পরিষ্কার। তাহলে এই 11 বছর 7 মাস আর 1 বছর 9 মাস আমরা কি করব? এই ছোট বলা আছে বলে বিয়োগ করব, পরিষ্কার। তাহলে আমরা লিখি। তাহলে এখানে কি লিখবো? 11 বছর 7 মাস, তাই তো? তাহলে লিখি আমি 11 বছর 7 মাস। এবার তুমি বলতে পারো আমি 11 বছর 7 মাসটা উপরে দিলাম কেন? তার কারণ তোমরা জানো এইটা আর এইটা আমরা কি করব? বিয়োগ। এবার তুমি জানো সবসময় বড়টা উপরে থাকে, তাহলে এইটা আর এইটার মধ্যে বড়কে দেখো সবসময় এই দিক থেকে চেক করতে। তাহলে এটা কত? 11, এটা কত? 1। তাহলে কে বড়? অবভিয়াসলি 11ই বড়। তাহলে এইটা ওই জন্য উপরে রাখলাম, আর তার তলায় কোনটা লাগবে? এইটা 1 বছর 9 মাস। তাহলে লিখি আমি, কোথায় লিখবো? এর তলায় লিখে দিই 1 বছর 9 মাস, পরিষ্কার। তাহলে এটা তো পাওয়া গেলে এই দুটো কি করব? এই ছোট বলা আছে বলে বিয়োগ করবো, পরিষ্কার। এইটা কিন্তু ধারণা তোমার পরিষ্কার থাকতে হবে। কি করছে আগে দেখো,
এখানে বলছে তমাল আর দাদা, এই হচ্ছে তমাল আর এই দাদা। পরিষ্কার? বলছে 1 বছর 9 মাসের ছোট। ছোট বললে আমরা কি বুঝবো? বিয়োগ করতে হবে। পরিষ্কার? এইবার আমরা এই দুটো যে বিয়োগ করবো, তাহলে উপরে বসাবো কোনটা? যে বড় সেটা উপরে। তাহলে এটা দেখো 11 বছর 7 মাস, এটা 1 বছর 9 মাস। সবসময় বড় ছোট এই বাম দিক থেকে ডান দিকে চেক করতে হয়। তাহলে এর প্রথমে কত? 11, এর প্রথমে কত? 1, তাহলে বড়কে 11 বড়, ওই জন্য এটা উপরে লিখলাম আর তার তলায় এটা লিখলাম। এই বিয়োগ করলাম কেন? কারণ ছোট বলে দেওয়া আছে। পরিষ্কার? এবার তোমরা জানো কি করতে হয়? মাস করতে মাস লিখতে হয় এখানে। পরিষ্কার? আর এখানে বছর করতে বছর লিখতে হয়। পরিষ্কার? এইবার তোমরা জানো কোন দিক থেকে করতে হয়, এই দিক থেকে করতে হয়, যোগ বিয়োগ। এইবার দেখো এটা কি অঙ্ক? বিয়োগ। তাহলে এখানে দেখো উপরে 7 নিচে 9, বিয়োগ অঙ্ক। উপরে ছোট হয়ে গেছে, তোমরা বলবে 1 ধরবে, কিন্তু না, এখানে কিন্তু 1 ধরা যাবে না। কেন? এখানে বছর মাসের অঙ্ক। পরিষ্কার? তাহলে তোমরা জানো উপরে ছোট হয়ে গেলে পাশের ঘর থেকে কত ধার নিতে হয়? 1। তাহলে এখান থেকে আমি কত ধার নেব? এর পাশের ঘর কোনটা? এইটা। এখানে দেখো এখানে 7, এই অঙ্ক কিন্তু আগের দিন আমি তোমাদের শিখে এসেছি, ওই জন্য আমি ডিটেলস আলোচনা করছি না। এগুলো 3তে তোমাদের ছিল। উপরে 7 নিচে 9, তাহলে উপরে ছোট হয়ে গেছে, তাহলে এর এর পাশের ঘর কোনটা? এইটা। তাহলে এর কাছ থেকে কত ধার নেবো? 1। এইবার এখানে কিন্তু বুঝতে হবে, এখানে 1 আমি কি ধার নিচ্ছি? বছর। তাহলে এখানে বছর নেব ঠিকই, কিন্তু এখানে করব কি? মাস। এগুলো কিন্তু তোমাদের আগের ভিডিওতে আমি বুঝিয়েছি ডিটেলসে। এখান থেকে আমি কি নিচ্ছি? বছর, কিন্তু এখানে নেব কি হিসেবে? মাস। তাহলে এখান থেকে 1 বছর নিলাম ঠিক, কিন্তু এখানে করব কি? মাস। তাহলে 1 বছর মানে 12 মাস। পরিষ্কার? লিখলাম। এবার 7 অলরেডি ছিল আর আমি 12 অলরেডি নিয়ে আসছি, তাহলে বাড়বে না কমবে? বাড়বে। বাড়লে কি করতে হয়? যোগ। তাহলে এই দুটো আগে আমি যোগ করব আর তার থেকে 9 কি করব? বিয়োগ করবো। পরিষ্কার? এইটা কিন্তু আমি তোমাদের আগে বুঝিয়েছিলাম। এখান থেকে আমি নেব কি? বছর। তো এখানে 1 বছর নিচ্ছি, তো তাহলে 1 বছর, কিন্তু এখানে নেব কি হিসাবে? মাস হিসাবে। তাহলে 1 বছর মানে ওখানে কি করব? মাস। তাহলে 1 বছর মানে 12 মাস। এগুলো তোমরা জানো, আমি ডিটেলসে আলোচনা করছি না, কারণ তোমরা এগুলো জানো। পরিষ্কার? তাহলে এখানে দেখো 12 আর 7 যোগ করতে হবে, আর 9 তার থেকে কী করতে হবে? বিয়োগ। তাহলে আমি করি ধারে 12 আর 7 যোগ করে নিই ধারে। তাহলে 12 7, দেখো 7 আর এই দিক থেকে করতে হয়। তাহলে এই লাইনটা প্রথমে আমি কিন্তু ধরে নিচ্ছি তোমরা যোগ বিয়োগ গুণ ভাগের এক্সপার্ট, ওই জন্য আমি দেখাচ্ছি না ডিটেলসে। তাহলে 7 আর 2 9, 1 করতে 1। তাহলে আমরা তো যোগটা করে নিলাম এইটা। এবার কি করছে? 9 বিয়োগ করতে বলছে, তাহলে এর থেকে 9 বাদ দাও। দেখো এই দিক থেকে করতে হয়। তাহলে 9 থেকে 9 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে এই 9 থেকে 9 বাদ দিলে তো 0, আর 1 করতে 1, তাহলে কত হচ্ছে? 10। পরিষ্কার? তাহলে এটা বোঝা গেল। তাহলে মুছে দিলাম এটা, এটা তো বোঝা গেল। এইবার দেখো এখানে কিন্তু বুঝতে হবে। দেখো এখানে এটা তো হলো, এইবার এটা তো হলো। এইবার দেখো এখান থেকে অলরেডি 1 ধার নিয়েছো, ওই জন্য কিন্তু কেটে দিলাম। এখান থেকে তুমি অলরেডি 1 নিয়ে নিয়েছো এখানে, তাহলে আমার কাছে ছিল 11, তাহলে 1 নিয়ে নিলে কত থাকবে? 10 থাকবে। তাহলে এখানে আমি ওই জন্য কেটে দিয়ে কত লিখবো? 10 কেটে অলরেডি দিয়েছি, কারণ 1 নিয়ে গিয়েছে। এখান থেকে আমি কত নেবো? সবসময় মনে রাখবে পাশের ঘর থেকে 1, তাহলে 11 থেকে 1 নিয়ে নিলে কত থাকে? 10 লিখলাম। এবার দেখো 11 কিন্তু আর নেই, কত? 10। তাহলে 10 থেকে 1 বাদ দিলে কত হয়? 9। তাহলে এটা তোমরা জানো। তাহলে উত্তরটা কত? 9 বছর 10 মাস। এইবার তুমি বলবে এটা কার বয়স পেলাম আমি? দেখো এখানে আমি কার নিয়েছিলাম? মাস্তুতো দাদা তমাল। মাস্তুতো দাদার বয়স অলরেডি তোমার বল দিয়ে দেয়, তাহলে এটা তো বল দিয়ে দেয় তোমার, তাহলে আমরা কোনটা পাবো? তমাল। এখানে এইটা কিন্তু বুঝতে হবে। এখানে দেখো আমি এই দুটো নিয়ে কাজ করছি তো ছবিতে, তাহলে মাস্তুতো দাদার বয়স পাবো, হয় নাই তমালের পাবো। কিন্তু মাস্তুতো দাদার বয়স দেখো, এখানে মাস্তুতো দাদার বয়স এই 2 আছে, তাহলে বাকির এইটা তো 2 আছে, তাহলে বাকি রয়েছে কোনটা? এইটা। তাহলে এই যেটা পেলাম এটা কার বয়স? তমালের বয়স। তাহলে এই ধারে লিখে নেবে তমালের বয়স। পরিষ্কার? তমালের বয়স লিখে নিলাম। তাহলে এইটা এইভাবে কিন্তু করবে। পরিষ্কার? তাহলে ছবিটা কিন্তু কত ইম্পর্টেন্ট তুমি বুঝতে পারছো। পরিষ্কার? এখানে মাস্তুতো দাদার বয়স পাবো, এটা বিয়োগ করে তো কিছু একটা পাবো। আমরা এই দুটো নিচ্ছি, তাহলে হয় এটা পাবো না এটা পাবো। তাহলে এটা দেখো অলরেডি প্রশ্নে বলে দিয়েছে মাস্তুতো দাদার বয়স, তাই তো? এটা বলে দিয়েছে, তার মানে এইটা আমরা জানি। তাহলে কোনটা পাবো? এইটা। তাহলে এটা কি? তমালের বয়স। তমালের বয়স কত? 9 বছর 10 মাস। ধারে আমি লিখে রাখি, কাজে লাগতে পারে। তাহলে এইটা করে নেবে। প্লেন এই বিয়োগটা দেখাবে। আমি কিন্তু যোগ বিয়োগ ডিটেলসে বললাম না, কারণ এইগুলো তোমরা জানো। তাহলে তমালের বয়স কত? 9 বছর 10 মাস। এখানে আমি তমালের তলায় লিখে রাখি 9 বছর 10 মাস। পরিষ্কার? এটা আমি লিখে রাখলাম বোঝার সুবিধার্থে, লিখে রাখলাম। তাহলে এটা মুছে দিলাম। এই বিয়োগটা কিন্তু তোমার দেখাতে হবে। পরিষ্কার? এইটা করবে আর এইটা লিখবে। তাহলে কিন্তু ছবি কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো। এইবারে আমি এই দাগটাগুলো মুছে দিই, খারাপ দেখাচ্ছে কিরকম একটা। পরিষ্কার? তাহলে এটা আমি মুছে দিলাম। এইবার আমি পড়েছিলাম কোন পর্যন্ত? এই ছোট পর্যন্ত, তারপরের থেকে পড়বো। তাহলে এটা আমি মুছে দিলাম। এই তো অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে ছোট বড় অঙ্ক আছে এপিস্টারে যে 3টে আছে, এই 3টে অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাড়িতে ভালো করে করবে, এইগুলো আসতে পারে কিন্তু পরীক্ষায়, ভীষণ ইম্পর্টেন্ট। এইবার তাহলে আমরা কোন পর্যন্ত করে দিলাম? এই পর্যন্ত ছোট। এইবার তারপরের থেকে পড়ি কি বলছি দেখি। বলছে আবার তমালের বোন। তাহলে কি বলছে? তমালের বোন মানে তমালের বোন।
আমি কিন্তু ছবি দেখেই করবো, আগে বুঝবো। তাহলে বলছে তমালের বোন, এই তো তমালের বোন তমালের চেয়ে, তাহলে কি বলছে তমালের বোন মানে এইটা, আর কি বলছে তমাল, তাহলে তমালের বোন আর কি তমাল, তার মানে এই দুটো বলছে। পরিষ্কার? এইগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে, ওই জন্য কিন্তু ছবি আঁকলাম। আমি কিন্তু এমনি তোমাদের বলতে পারতাম যোগ বিয়োগ করতে, কিন্তু তুমি কিন্তু বুঝতে পারবে না, ওই জন্য আমি ছবিটা আঁকলাম। পরিষ্কার? এখানে কি বলছে তমালের বোন আর তমাল, তাই তো, তমালের বোন আর এই তমাল, তাহলে এই হচ্ছে তমালের বোন এই যে, আর তমালকে এই যে। পরিষ্কার? এইবার কি বলছে দেখো, 2 বছর 6 মাসের ছোট, তাহলে ছোট বললে আমরা কি জানি বিয়োগ করতে হয়, তাই তো। তাহলে এ আর এ কি করব, বিয়োগ করব, তাই তো। কত বিয়োগ করব, 2 বছর 6 মাস বিয়োগ করব। পরিষ্কার? বুঝতে পারো না? এখানে দেখো কি বলছে তমালের বোন, তমালের বোন কোনটা, এইটা, আর কি বলছে তমাল, তাহলে তমাল কোনটা, এইটা। এইবার এই দুটো আমরা কি করব, এই ছোট বলে দেওয়া আছে, তাহলে কি করব, বিয়োগ করব। তাহলে এই দুটো আমি কি করব, বিয়োগ করব, তাই তো। তাহলে দেখো এখানে কত দেওয়া আছে, 2 বছর 6 মাস, তাই তো। আমি তো এইখান থেকেই পড়ছি, তাহলে এইটা নেবো, উপরের দিকে কিন্তু আমি আর যাবো না, আমি এইখান থেকেই নেবো। পরিষ্কার? তাহলে বলছে তমালের বোন মানে এইটা, আবার কি বলছে তমাল মানে এইটা, তাহলে এদের দুটোর মধ্যে বলেছে, ওই জন্য আমি গোল করলাম। পরিষ্কার? এইবার কি বলছে 2 বছর 6 মাসের ছোট, তাহলে ছোট বললে আমরা কি জানি বিয়োগ করতে হবে, তাই তো। তাহলে এই দুটো আমি কি করবো, বিয়োগ। এইবার প্রশ্ন হলো এই দুটো তো বিয়োগ করবো, এইবার বড় ছোট কোনটা আমরা তো বুঝতে পারবো না। তাহলে এখানে দেখো তমালের বয়স কিন্তু ওই প্রথমে বার করেছিলাম, ওই জন্য এখানে বোঝার সুবিধার্থে লিখে রাখলাম। তাহলে এইটা আর এইটা, তাই তো। তাহলে এইটা আর এইটা আমরা কি করবো, বিয়োগ। এটা তো আমরা জানি কত, 9 বছর 10 মাস, একটু আগেই বিয়োগ করে বের করলাম, তোমরা কিন্তু দেখেছো। পরিষ্কার? একটু কিন্তু জটিল লাগতে পারে, একটা দুটো করবে আর তারপর থেকে জটিল লাগবে। এইটা আর এইটা আমরা কি করতে হবে, এই ছোটোবেলা আছে বলে বিয়োগ করবো, তাই তো। তাহলে এই তমাল মানে কি 9 বছর 10 মাস, আর এই তমালের বোন কত বললে 2 বছর 6 মাসের ছোট, ছোট বললে কি করবো আমরা, বিয়োগ করবো। তাহলে এইটা আর এইটা, তাই তো, এইটা আর এইটা বিয়োগ করবো। তাহলে এইটা মানে এই তমাল মানে তো এইটা, আর এই তমালের বোন মানে কত বললি 2 বছর 6 মাস, তাহলে এইটা আর এইটা আমার কি করতে হবে, বিয়োগ করতে হবে। আশা করি এইটুকু তোমার ধরে নিতে পারছে, এইটুকু কিন্তু তোমাকে নিজের থেকে ধরে নিতে হবে, তাই তো। এবার প্রশ্ন হলো বিয়োগ তো করবো, কিন্তু এখানে উপরে বসবে কোনটা, বড়টা সবসময় উপরে বসবে, তাহলে কোন দিক থেকে যোগ করতে, এই দিক থেকে। তাহলে দেখো এখানে কত 9, আর এখানে কত 2, বড়কে তোমরা বুঝে গিয়েছো, 9 বড় মানে এইটা বড়, তাহলে এইটা কোথায় থাকবে, ওপরে। তাহলে আমি লিখি, তাহলে কত লিখবো, 9 বছর 10 মাস লিখলাম। একদম সিম্পল জিনিস, তো মানে তুমি একটা বুঝে গেলে সব করতে পারবে। পরিষ্কার? তাহলে 9 বছর 10 মাস এই লিখলাম। এবার তাৎকালে কোনটা লিখবো, 2 বছর 6 মাস, তাহলে লিখি এখানে, তাহলে অন্য কালি দিয়ে লিখে 2 বছর 6 মাস লিখলাম। এইবার কি করব, দুটো এই ছোটবেলা থাকলে কি করব, বিয়োগ। পরিষ্কার? এই দিক থেকে করতে হয়, তোমরা জানো। আরে এইটা তো লিখতে হবে, মাস করতে মাস, তুমি জানো। আর এখানে কি বছর করতে বছর, এই সিম্পল জিনিস তোমরা জানো, এগুলো জানো বলে ডিটেলস আমি আলোচনা করছি না। এই দিক থেকে করতে হয় বিয়োগ অঙ্ক, তাই তো। উপরে 10 নিচে 6, তাই তো। উপরে কি ধরতে হবে, কিছু ধরতে হবে না, কারণ উপরে বড়। তাহলে 10 থেকে 6 বার দিলে কত হয়, 4 হয়। তোমরা এতক্ষণ ধরে জানো অলরেডি। তাহলে এইটা হয়ে গেছে। এবার কোনটা, এইটা। 9 থেকে 2 বার দিলে কত, 7। পরিষ্কার? তোমরা জানো এইগুলো, তাই তো। তাহলে এই অঙ্কটার উত্তর কত, 7 বছর 4 মাস। এইবার তুমি বলবে এই উত্তরটা কার বয়স পেলাম, আমরা এই দুটো নিয়ে কাজ করছিলাম, হয় তমাল পাবো নয় তমালের বোন। পরিষ্কার? তমালের বয়স অলরেডি তুমি এই জানো, আগের অঙ্কে পেয়েছিলাম, তাহলে এটা আমরা জানি, তাহলে পাবো কোনটা, এইটা। পরিষ্কার? তাহলে এই তমালের বোনের বয়স এইটা তো, আর এই তমালের বয়স এটা, আর তমালের, আমরা তো কাজ করছি এই দুটো নিয়ে, তাহলে হয় এটা পাবো না এটা পাবো। তা এটা তো অলরেডি আমরা জানি, তাহলে কোনটা পাবো, এইটা। তাহলে তমালের বোন, তাহলে এখানে কি লিখবো, তমালের বোন, এই তোমরা জানো, তাহলে এখানে কি লিখবো, তমালের বোন। পরিষ্কার? সিম্পল জিনিস। তার মানে তোমার প্রথম কাজ কি, ছবি আঁকা। এবার তারপর কাজ করতে হবে যে দুটোর মধ্যে কার কার কি বলছে। পরিষ্কার? তাহলে কিন্তু আন্দাজে যোগ বিয়োগ করলে হবে না, বুঝতে হবে আগে। পরিষ্কার? তাহলে আগে ছবিগুলো আঁকবে, এবার কার কার মধ্যে বলছি সেটা বার করবে। পরিষ্কার? এখানে তমাল আর তমালের বোন বলছে, তাহলে হয় এটা পাবো না এটা পাবো, কিন্তু এটা তো আমরা অলরেডি জানি, তাহলে পাবো কোনটা, এইটা, তাই তো। তাহলে এখানে কি, তমালের বোন, ওই জন্য এই উত্তরটা কি হলো, তমালের বোন। এগুলো তোমরা জানো, তাহলে এটা বোঝা গেল। তাহলে 8-এর দাগ নেওয়া যাক, এটা মুছে দিলাম। এইরকমই কিন্তু লিখে লিখে করবে। তাহলে এটা বোঝা গেল, এটা মুছে দিলাম, 8-এর দাগ নেওয়া যাক। তাহলে আমরা কিন্তু 8-এর দাগের প্রশ্নটা লিখে নেব। এই পৃষ্ঠার এই যে 3টে অঙ্ক আছে পরীক্ষায় কিন্তু এর মধ্যে থেকে আসবেই, কারণ ভীষণ ইম্পর্টেন্ট এই 3টে অঙ্ক। তাহলে ভালো করে করবে। দেখো এখানে কি বলছে, তাহলে আগে পড়া যাক 8-এর দাগের প্রশ্নটা কি বলছে। সানিয়া, সুপ্তি ও দেবেশ 3 জনের খুব বন্ধুত্ব। বন্ধুত্ব মানে কি, বন্ধু। পরিষ্কার? জানো তোমরা এইগুলো। তারপর কি বলছে, সানিয়া সুপ্তির থেকে 8 মাসের বড়, ঠিক আছে। আবার দেবেশ সুপ্তির থেকে 6 মাসের ছোট, ঠিক আছে। সুপ্তির বয়স 10 বছর 5 মাস হলে সানিয়া ও দেবেশের বয়স হিসাব করি, তাই তো। তাহলে এখানে আমার কি কি দেওয়া আছে, আমি ছোট ছোট করে পড়বো আর লিখবো। কি বলছে, আমি কিন্তু ছবি আঁকবো। এই অঙ্কটা কি এমনি,
এটা গোল দিলাম এমনি, কারণ আমি বলছি একটু পরে। দেখো এখানে এই প্রশ্ন যদি পড়ে না বুঝতে পারো, যে কোনো প্রশ্ন লেখা অঙ্ক, তাহলে সবসময় ছবি আঁকার চেষ্টা করবে। তাহলে কি বলছে, সানিয়া, সুপ্তি, দেবেশ। তাহলে এই ছবিগুলোটা আমি এখানে শর্ট করে এখানে, তাহলে সানিয়া, সানিয়া এই হচ্ছে লাল, তারপর তলায় লিখে দিই সানিয়া, ছোট করে লিখে দিই, লিখলাম। তারপর কি বলছে, সুপ্তি, অন্য কালি দিয়ে দেখায়, তাহলে বুঝতে সুবিধা হবে তোমার। এটার নাম কি, সুপ্তি, কিন্তু 645 সুপ্তি, পরিষ্কার। আর এটার নাম কি, দেবেশ, কালো কালি দিয়েই দেখায়। তাহলে কিন্তু তোমার বোঝার সুবিধার্থে আমি আলাদা আলাদা কালি ব্যবহার করছি, পরিষ্কার। তোমরা জানো এইগুলো, পরিষ্কার। এইবার দেখো, আমরা তো এই পর্যন্ত করলাম, তার মানে যা বলা থাকবে আমি প্রশ্নের ছবি আঁকবো, হাসলে কিন্তু হবে না। তার মানে আমার হাতে আঁকা একটু খারাপ, ওই জন্য এরকম করলাম, পরিষ্কার। এবার কি বলছে, তিনজনের খুব বন্ধুত্ব, তা তিনজন তো আঁকলাম। এবার কি বলছে, সানিয়া সুপ্তির থেকে 8 মাসের বড়, ঠিক আছে। আবার দেবে সুপ্তির থেকে 6 মাসের ছোট, পরিষ্কার। সুপ্তির বয়স, যেটার বয়স দেওয়া থাকবে সেটাই আমি নেব। কি বলছে, এখানে বলছে সব বড় ছোট, কিন্তু বয়স কোথাও বলেনি, তাই তো। তাহলে এখানে দেখো, সুপ্তির বয়স 10 বছর 5 মাস, তাই তো। এখানে কার বয়স বল দিয়েছে, এটা সুপ্তির বয়স। সুপ্তির বয়স 10 বছর 5 মাস, তাহলে এখানে সুপ্তি এই সে, তাহলে এর বয়স কত বল দিয়ে, 10 বছর 5 মাস। তাহলে এর আমি তলায় লিখে রাখি বোঝার সুবিধার্থে, 10 বছর অত 5 মাস, বোঝার সুবিধার্থে এমনি লিখলাম, পরিষ্কার। তার মানে আমি প্রথমে তিনজনের ছবি আঁকলাম, এবার তারপরে বড় ছোট বলা আছে, আমি তো বুঝতে পারছি না, তাহলে এখানে খুঁজতে হবে বয়স্কার দেওয়া আছে, পরিষ্কার। তাহলে দেখো এখানে সুপ্তির বয়স বলা আছে, সুপ্তি কোনটা, এইটা, এর বয়স কত বলা আছে, 10 বছর 5 মাস, তাই লিখলাম এখানে। এইবার দেখো, এইবার অঙ্ক শুরু হবে, পরিষ্কার। এইবার দেখো কি বলছে, সানিয়া সুপ্তির থেকে, কি বলছে, সানিয়া আর সুপ্তি, কোথায় সানিয়া, এই সে সানিয়া, এই বলছে সানিয়া। আমি কিন্তু দেখে দেখেই পড়বো, সানিয়া কি বলছে, এই সানিয়া, আর সুপ্তিকে এই সুপ্তি, তাহলে সানিয়া এই, সুপ্তি এই দিলাম। তার মানে এদের দুটোর বলছে, তাই তো। তাহলে আমি গোল করলাম, এদের দুটোর বলছে মানে আমি গোল করলাম, এইটুকু তোমার কাজ। কি বলছে, সানিয়া আর সুপ্তি, এই সানিয়া এই সুপ্তি, তাই তো। তাহলে এদের দুটোর মধ্যে বলছে, তাহলে ওই জন্য আমি গোল করলাম। এইবার দেখো কি বলছে, 8 মাসের বড়, তাহলে 8 মাসের তো বড়, তাহলে বড় বললে আমরা কি জানি, কি করতে হয়, যোগ। ছোট বললে বিয়োগ, আর বড় বললে যোগ, পরিষ্কার। তাহলে এখানে কি বলছে, বড়, তাহলে কি করতে হবে, এই দুটো যোগ করতে হবে। বড় বললে সোজা ভাষায় আমরা কি মনে রাখবো, যোগ করবো, পরিষ্কার। তাহলে এইটা আর এইটা মানে সুপ্তি আর সানিয়া যোগ করবো। এবার প্রশ্ন হলো কোনটা কোনটা যোগ করবো, তুমি বলবে সুপ্তি তো আমি জানি, কিন্তু সানিয়া তো আমি জানি না। এই তো সানিয়া বল দিয়েছে প্রশ্নে, কত, 8 মাস, তাই তো। এবার প্রশ্ন হলো যোগ তো করবো, কিন্তু ওপরে আমি কোনটা রাখবো, সবসময় বড়টা বসাবে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এই দিক থেকে যেতে হয়, তাহলে এটা কত, 10, আর এটা বছর, এটা 8 মাস, তাহলে এটা এমনি তোমরা বুঝতে পারছো, এটা সাইজে বড় আর এটা সাইজে ছোট, তাহলে বড় কে, এইটাই বড়, তাহলে এইটা থাকবে উপরে, তার তলায় থাকবে এইটা। আর কি করবো আমরা, বড় বলে, তাহলে কি করবো, দুটো, এই দুটো যোগ করবো, পরিষ্কার। তাহলে 10 বছর 5 মাস, আমি এখানে লিখি 10 বছর 5 মাস লিখলাম। কেন এটা উপরে লিখলাম, কারণ এটা বড়, ওই জন্য এটা উপরে লিখলাম। আর তার তলায় কত লিখবো, 8 মাস। লিখে সবসময় মনে রাখবে সেম জিনিসটা লেখ, সেম জিনিসের তলায় সেম জিনিস রাখ, এইটা কিন্তু তোমরা ভুল করলে হবে না। তাহলে দেখো এটা কি, 8 কি, এটা 8 মাস, তাহলে মাসের তলায় কত হবে, 8, তাহলে এই তো মাস, তাহলে এখানে কত হবে, 8। এগুলো তোমরা আগেতে জানো, ওই জন্য আমি ডিটেলসে আলোচনা করছি না, তাও একবার বুঝিয়ে দিই, এই জায়গাটায় কিন্তু ভুল করলে হবে না। এই দুটো তো আমরা যোগ করবো, বুঝে গেলাম, তাই তো। তাহলে সুপ্তি আর সানিয়া যোগ করবো, সুপ্তি তো আমরা জানি, বলে দিয়েছিলই, তাই লিখলাম। আর এখানে কি বলছে, 8 মাস, তাহলে এই এই দুটো তো যোগ করবি, আর এটা এখানে বড়কে এইটা, তাহলে এইটা উপরে লাগবে। এবার 8 মাস এখানে হবে না এখানে হবে, পরিষ্কার। এবার দেখো সবসময় মনে রাখবে সেম জিনিস তলায় সেম জিনিস, তাহলে এই মাস করতে মাস লিখলাম। এইবার দেখো মাসের আগে কত আছে, 8, তাহলে এই মাসের আগে কোনটা, এইটা, তাহলে 8। এগুলো তোমরা জানো, মানে সেম জিনিসের তলায় সেম জিনিস রাখতে হবে, এক কথায়, পরিষ্কার। তাহলে এই দুটো আমরা কি করব, কি বলা আছে এখানে, বড়, তাহলে আমি কি করব, যোগ, পরিষ্কার। তাহলে যোগ করলাম। এইবার দেখো যোগ তোমরা জানো, এইগুলো প্রথমে এই মাস করতে মাস লিখতে হয়, লিখলাম, মাস করতে মাস লিখলাম। এবার এই যোগ করতে হয়, এই দিক থেকে তো করতে হয়, তাহলে 8 আর 5 13 লিখলাম, তোমরা জানো এইগুলো, পরিষ্কার। 8 আর 5 13 লিখলাম। বছর করতে বছর, এইগুলো তো তোমরা জানো, পরিষ্কার। মাস করতে মাস লিখতে হয়, বছর করতে বছর লিখতে হয়, আগে লেখা হয়নি, এখন দিলাম, পরিষ্কার। 8 আর 5 13 লিখলাম। এবার এই লাইন করতে এই লাইন, তাহলে কত, 10, তাহলে আর কিছু নেই তো যোগ করে, তাহলে 10 করতে 10। এইবার তোমরা বুঝে গিয়েছো কি হয়ে যায়, এটা কি 13 মাস, তাহলে কি 13 মাস কি 12 থেকে বড়, তাহলে ভাঙতে হবে। এইগুলো কিন্তু তোমরা জানো, কারণ কি 12 মাস মানে 1 বছর, তাহলে এই 13 মাস কি 12 থেকে বড়, তাহলে এর ভাঙতে হবে। এইগুলো কিন্তু আমি আগের ভিডিওতে ডিটেলসে আলোচনা করে, আমি ওই জন্য ডিটেলসে যাচ্ছি না। তাহলে এখানে যা আছে তাই, তাহলে আমি ভাঙবো কোনটা, এইটা, কেন এটা 12 থেকে বড়, কারণ 12 মাসে 1 বছর, তাহলে এটাকে আমার ভাঙতে হবে। তাহলে এখানে কি লিখবো, 10 করতে 10, বছর করতে বছর, পরিষ্কার। এটা 13, এটা কি 13, তাহলে 13 মাস, এটা কি 13 মাস, তাহলে এটাকে আমার কত দিয়ে ভাঙতে হবে,
আমার কিন্তু অঙ্ক শেষ হয়ে গেছে এই পর্যন্ত, এইবার শুধু ভাঙছে, একটু সাইজ করছে, তাই তো। তাহলে এটা 13 মাস, তাহলে এটাকে কত দিয়ে ভাঙতে হয়? মাসকে 12 দিয়ে, কারণ 12 মাস মানে 1 বছর, এগুলো তোমরা জানো। তাহলে এটাকে 12 দিয়ে ভাঙবো যখন, 12 আর 12 থেকে বেশি তো, তাহলে 12 যোগ 1, আর এখানে মাস করতে মাস লিখলাম। এবার এরপর থেকে কী করতে হয় তোমরা জানো, তাই তো। এবার দেখো, এই একটা যদি আমি বাদ দিই তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? 12 মাস, তাই তো। এই একটা যদি আমি বাদ দিই তাহলে কি দাঁড়াচ্ছে? 12 মাস। তাহলে 12 মাস মানে কি 1 বছর। তাহলে এখান থেকে এই 12টা জোর করে এখানে টেনে নিয়ে আসবো, পরিষ্কার। এটা কি, এই 13টার তো ভাঙলাম, 12 যোগ 1, 12 দিয়ে কেন ভাঙলাম? কারণ 12 মাস মানে 1 বছর, আমরা জানি। তাহলে এই একটার আমি ঢেকে দিলাম, তাহলে এটা কত? 12 মাস, তাই তো। তাহলে 12 মাস মানে কি 1 বছর। তাহলে এখানে তো 10 অলরেডি ছিল, আর এখান থেকে জোর করে কত আসছে? 1। তাহলে 10, আর এখান থেকে 1 আসলে কত হয়? 11। আর এখানে বছর করতে বছর, তুমি জানো। এইবার দেখো, এই 12টা আমি তো এখানে জোর করে টেনে নিয়ে এসেছি, তাহলে এটা আর নেই। তাহলে আমি বোঝার সুবিধার্থে মুছে দিলাম। তাহলে কি, যোগ করতে যোগ লিখতেও পারো, না লিখতেও পারো, কোনো অসুবিধা নেই। তারপর কি লিখবে? 1 করতে 1, আর এখানে মাস করতে মাস। আমি কিন্তু তোমাদের বোঝানোর সুবিধার্থে এখানে এই 12টা মুছে দিলাম, মুছে যাবে না কিন্তু, পরিষ্কার। এগুলো তোমরা জানো ডিটেলসে, ওই জন্য আমি বলছি না। তাহলে এইটাই উত্তর, কত? 11 বছর 1 মাস। তাহলে এটা বোঝা গেল। তাহলে এটা কার বয়স? এইবার কিন্তু বুঝতে হবে এটা কার বয়স। দেখো, এখানে আমি সানিয়া সুপ্তি নিয়ে কাজ করছিলাম, তাহলে হয় এর বয়স পাবো, নয় এর বয়স, তাই তো। হয় এর বয়স পাবো, নয় এর বয়স। সুপ্তির বয়স অলরেডি তুমি জানো, তাহলে কোনটা পেয়েছি আমি? অজানা ছিল কোনটা, মানে আমি জানি না কোনটা, সেইটাই পাবো। এটা তো সুপ্তির বয়স, এটা তো আমরা জানি, তাহলে জানি না কোনটা আমরা? এইটা। তাহলে আমরা এইটা পাবো। তাহলে এটার নাম কি? সানিয়া। তাহলে এটা কার বয়স? সানিয়ার বয়স। তাহলে এখানে লিখবো, আর বলেই দিয়ে যে সানিয়া সুপ্তির থেকে 8 মাসের বড়, মানে সানিয়ার বয়স। তাহলে এখানে কি লিখবো? সানিয়া। তাহলে এখানে লিখবে সানিয়ার বয়স। তাহলে এখানে কিন্তু তোমরা লিখে নেবে, এটা আমি আর লিখছি না, উত্তর ভালোভাবে তোমরা লিখে নেবে, পরিষ্কার। তাহলে এইভাবে কিন্তু বুঝতে হবে। তাহলে সুপ্তি তো আমরা জানি, এই দুটো নিয়েই তো কাজ করছি, তাহলে হয় এটা পাবো, না এটা পাবো। তাহলে সুপ্তি তো আমরা অলরেডি জানি, তাহলে আমরা অজানা কোনটা? এইটা। তাহলে আমি এটাই পাবো, তাই এটার নাম কি? সানিয়া। ওই জন্য এটা কি? সানিয়ার বয়স। এটা তো বোঝা গেল। এইবার তারপরে কি বলছে? তাহলে এটা আমি মুছে দিলাম। এই ভাঙাটা কিন্তু যোগ বিয়োগ তোমরা জানো, ডিটেলস আমি বললাম না, তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে তোমরা কিন্তু ফ্রেশ করে খাতায় লিখে নেবে যে সানিয়ার বয়স কত পেয়েছিলাম, যতদূর সম্ভব মনে পড়ছে 11 বছর 1 মাস ছিল, লিখে নেবে তোমরা। আমি মনে নেই সঠিক কত পেয়েছিলাম, ও লিখে নেবে তোমরা। এই পর্যন্ত পরিষ্কার। এইবার দেখো, এই ছকটাও আমি মুছে দিই। এবার তারপরে কি বলছে দেখা যাক। তারপরে কি বলছে? আমরা তো এতদূর পড়লাম, এবার তারপর কি বলছে? আবার দেবেশ, তাই তো। আমরা এতদূর পড়েছিলাম, এবার তারপরে কি বলছে? আবার দেবেশ। দেবেশ মানে কি? তাহলে আমি ঠিক দিয়ে রাখি বোঝার সুবিধার্থে। এই তো দেবেশ, তার মানে দেবেশ মানে আর কি বলছি? সুপ্তি। তার মানে সুপ্তি কোনটা? এই তো সুপ্তি, তাই তো। এটা এগুলো মুছে দিই আগের অঙ্কের জন্য, তাই তো। এটা কি ছিল? দেবেশ, আর এটা কি? সুপ্তি। এই তো বলেছে দেবেশ আর এই সুপ্তি, তার মানে এদের দুটোর মধ্যে বোঝাচ্ছে। তাহলে আমি গোল দিলাম বোঝার সুবিধার্থে। কি বলছে? 6 মাসের ছোট। তা কি বলছে? 6 মাসের ছোট। তাহলে ছোট বললে আমরা কি জানি? বিয়োগ করতে হয়, সিম্পল জিনিস। বড় বললে যোগ, আর ছোট বললে বিয়োগ। আমি কি দেখলাম? দেবেশ, আর এটা কি? সুপ্তি। তাহলে দেবেশই সুপ্তি, আমি গোল করলাম। এদের দুটোর মধ্যে বোঝাচ্ছে যখন। এবার কি বলছে? 6 মাসের ছোট। ছোট বললে কি করবো? বিয়োগ। তাহলে তুমি বুঝে গিয়েছো, এইটা আর এটা কি করবো? ছোট বলা আছে, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে এটা তো আমরা জানি, আর এই দেবেশ বল দিয়েছ কত? 6 মাসের। তাহলে এইটার থেকে এটা আমরা কি করব? বিয়োগ করব। এবার প্রশ্ন হলো সবসময় বড়টা উপরে রাখতে হয়। এবার তুমি বলবে আমি বড় চিনবো কিভাবে? দেখো, এটা কি? 6 মাস, আর এটা 10 বছর 5 মাস। সাইজে বড় কোনটা? এইটা। তাহলে এইটাই বড়, তাহলে এইটা থাকবে উপরে, আর 6টা থাকবে কোথায়? নিচে। তাহলে আমি লিখি 10 বছর 5 মাস, 10 বছর 5 মাস লিখলাম, মানে এইটা করতে এইটা লিখলাম। এবার তার তলায় কত লিখবো? 6 মাস। এবার তোমরা জানো সবসময় সেম জিনিসের তলায় সেম জিনিস, তাহলে এটা কি? মাস। তাহলে এই তো মাস, তাহলে এখানে লিখবো। এগুলো কিন্তু জানো তোমরা, আমি ডিটেলস আলোচনা করছি না, এগুলো তোমরা জানো। এই মাস করতে মাস। এবার মাসের আগে কত ছিল? 6। এই মাসের আগে, তাহলে এখানে কত হবে? 6। তোমরা জানো এইগুলো। আর এই দুটো কি করবো আমরা? বুঝে গেছো তোমরা। কি বলছে? ছোট। ছোট বললে কি করবো? বিয়োগ। তাহলে চলো করা যাক, কোন দিক থেকে করতে? এই দিক থেকে। তাহলে আমি লিখে নিই আগে মাস করতে মাস, তাই তো। আর এখানে বছর করতে বছর, তোমরা জানো এইগুলো। এইবার এখানে কিন্তু লক্ষ্য করতে হবে, দেখো উপরে 5 নিচে 6, কি অঙ্ক? বিয়োগ। তাহলে বিয়োগ অঙ্ক উপরে ছোট হয়ে গেলে আমরা জানি 1 ধরতে হয়, কিন্তু এটা কি? বছর মাসের অঙ্ক, তাই তো। তাহলে আমরা বিয়োগ অঙ্ক তো জানি 1 ধরতে হয়, কিন্তু সেইটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল, কারণ পাশের ঘর থেকে বিয়োগ অঙ্কে 1 ধার নিতে হয়, পরিষ্কার। তাহলে আমার উপরে ছোট আর নিচে কত? 6। তাহলে উপরে ছোট মানে কি? এখানে 1 ধার নিতে হবে কোথার থেকে? পাশের ঘর থেকে। তাহলে এর পাশের ঘর কোনটা? এখান থেকে। তাহলে এখান থেকে নেব, এখান থেকে আমি 1 নিয়ে নেবো বলে ওই জন্য কেটে দিয়েছি, পরিষ্কার। তাহলে এখান থেকে আমি 1 নেবো। 1 নেবো কি? একটা কি? বছর। তাহলে 1 বছর তো এখান থেকে নেবো, আমি এখানে নেবো কি হিসেবে? মাস হিসেবে। এখান থেকে নেব বছর, কিন্তু এখানে নেব কি হিসেবে? মাস। তাহলে এখান থেকে আমি 1 নেব, তাহলে এখান থেকে 1 নিয়ে বিয়োগ অঙ্কে কিন্তু এইটাই ধরা হয়, মানে পাশের ঘর থেকে 1 নেওয়া হয়, কিন্তু বোঝার সুবিধার্থে বলা হয় যে মাথায় 1 ধরতে হয়, পরিষ্কার। কিন্তু ওটা কিন্তু ভুল অ্যাকচুয়ালি, মানে
পাশের ঘর থেকে এক ধান নিয়ে ওই পাশে নিয়ে যেতে হয়, তাই তো? তাহলে এখান থেকেও তাই করবো। তাহলে এর পাশের ঘর কোনটা? এইটা। তাহলে এখান থেকে আমি এক ধান নেবো। তাহলে এক কি ধান নিচ্ছি? বছর। কিন্তু এখানে করবো মাস। তাহলে 1 বছর মানে কি নেবো? এখানে 12 মাস, তাই তো? তাহলে এখান থেকে এক নেবো, কিন্তু এখানে করবো কি? মাস। বছর নিচ্ছি, করবো মাস। তাহলে 1 বছর মানে এখানে কত লিখবো? 12 মাস লিখলাম। অলরেডি 5 ছিল, আর আমি 12 নিয়ে এসেছি, তাহলে বাড়বে না কমবে? বাড়বে। তাহলে কি করতে হবে? যোগ। তাহলে এই দুটো আগে, এইগুলো তোমরা জানো। তাহলে 12 আর 5 কি করবো? আগে যোগ। আর তার থেকে 6 কি করবো? বিয়োগ করবো। তাহলে আমি ধারে করে নিই। তাহলে 12 আর 5 যোগ করি 12। এগুলো মুখে মুখে করতে পারলে ভালো হয়। দেখো এদিক থেকে করতে হয়। তাহলে 2 আর 5 7, 1 করতে 1। তোমরা কিন্তু আমি ধরে নিচ্ছি যোগ বিয়োগের এক্সপার্ট, ওই জন্য আমি বলছি না। এবার তার নিচে কত লিখবো? 12 আর 5 যোগ করা হয়ে গেছে। এবার কি করবো? 6 লিখবো তোলে। আর কি করতে বলছে? 6 বিয়োগ। তাহলে এই দিক থেকে করতে হয়। তাহলে 7 থেকে 6 বাদ দিলে 1, 1 করতে 1। তোমরা এইগুলো জানো। আর যদি না জানো, 3 ভিডিওটা আপলোড করা আছে যোগ বিয়োগের অঙ্ক, এই ধরনের বছর মাস দিনের কীভাবে করতে হয় দেখে নেবো ওখানে। তাহলে আমি ফাইনাল উত্তর কত পেলাম? 11 লিখলাম। এটা এই পর্যন্ত পরিষ্কার। এইবার দেখো, এখান থেকে আমি অলরেডি 1 নিয়ে নিয়েছি, ওই জন্য কিন্তু 10 কেটে দিয়েছি। এখান থেকে অলরেডি ওখানে 1 নিয়ে গেছি। তাহলে 10 থেকে যদি আমি অলরেডি 1 নিয়ে থাকি, তাহলে কত আছে? 9। তাহলে এখানে মিছে মিছে কত লিখবো? 9 দিলাম। এবার দেখো আর কিছু আছে? 9 থেকে বিয়োগ করার নেই। তাহলে 10 কিন্তু আর নেই। 10 থেকে তো আমি অলরেডি 1 ধান নিয়ে নিয়েছি, তাহলে 10 আর নেই। তাহলে কি পড়ে আছে এখন? 9। তাহলে এখানে 9 করতে 9। এগুলো তোমরা জানো। এইবার দেখো, এটা তো পেলাম, কিন্তু এটা কার বয়স তুমি বুঝবে কীভাবে? দেখো এখানে সুপ্তি আর আমি কার নিয়ে কাজ করছিলাম? দেবেশ। তাহলে সুপ্তি তো এই আমি জানি, তাহলে আমি জানি না কোনটা। তাহলে এটা তো আমরা পেলাম। এবার এই বয়সটা কার হবে সেটা আমার দেখতে হবে। তাহলে এখানে দেখো, এটা কি? সুপ্তি। সুপ্তি আমি অলরেডি জানি, আমি তো এই দুটো নিয়ে কাজ করছিলাম, কি? সুপ্তি আর দেবেশ। তাহলে আমি তো অলরেডি সুপ্তি জানি, তাহলে অচেনা কোনটা আমার? দেবেশ। তাই করবো। তাহলে আমার কি? এটা কার বয়স? দেবেশ। বুঝতে পারো না? এখানে কিন্তু বুঝতে হবে, এখানে এটা সুপ্তির বয়স, আমরা সুপ্তি নিয়ে কাজ করছি আর কি দেবে। তাহলে হয় সুপ্তি পাবো, নয় দেবেশ পাবো। পরিষ্কার? এবার আমরা বুঝবো কীভাবে যে সুপ্তি না দেবেশ এটা? তাহলে দেখো এখানে সুপ্তির বয়স আমরা অলরেডি জানি, তাহলে এটা তো আমরা অলরেডি জানি, তাহলে এটা নিয়ে আমরা পাবো না কোনো। তাহলে অজানা কোনটা? মানে আমরা জানি না কোনটা? দেবেশ। তাহলে এটা কার বয়স? দেবেশ। মানে যেটা আমরা জানি না তারই বয়স এটা। পরিষ্কার? আর তোমার প্রশ্নেও তো চেয়েছে দেবেশ, তো তাহলে সুপ্তির বয়স তো আমরা অলরেডি জানি এটা, তাহলে জানি না কোনটা? দেবেশ। তাহলে এটা কার বয়স? দেবেশের বয়স। তাহলে ধারে লিখে নেবে দেবেশের বয়স। আমি কিন্তু আর লিখছি না অত, তোমরা এমনি বুঝে গেলে করতে পারবে। আমি ওই জন্য লিখে লিখে করাই না, কারণ লিখে লিখে করাতে গেলে অঙ্ক বুঝতে পারবে না। আর যদি তোমরা অঙ্ক বুঝে যাও তাহলে কিন্তু নিজের থেকে করতে হবে। তাহলে এইটাই কিন্তু উত্তর। তাহলে এটা বোঝা গেল, এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এগুলো করবে। তাহলে এইবার 6 দাগের অঙ্কটা যাবো। 6 দাগের অঙ্কটা আমি নিচ্ছিলাম না, কারণ 6 দাগের অঙ্কটা একটু তো মানে বড় হবে, ওই প্রথমেই নিয়ে নিলে কিরকম আর করতে ভালো লাগবে না তোমার, ওই জন্য কিন্তু 6 দাগের অঙ্কটা আমি শেষে নিলাম। তাহলে লেখা যাক এবার। তাহলে এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 6 দাগের অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার? বড় অঙ্ক কিন্তু এই 6 দাগের অঙ্কটা কিন্তু পরীক্ষা এইভাবে থাকবে। তাহলে চলো, তাহলে আগে কিন্তু পড়তে হবে। আর বড় প্রশ্ন দেখেই কিন্তু ঘাবড়ালে হবে না, আগে পড়তে হবে। আর লেখা প্রশ্ন আমি বুঝতে না পারলে বারবারই বলি আমি কি? ছবি আঁকতে হবে। তাহলে আগে পড়া যাক, অত ভাবনা চিন্তা করে লাভ নেই, আগে পড়া যাক। কি বলছে দেখো, আমার মাস্তুতো দিদি আমার থেকে 3 বছর 7 মাসের বড়, ঠিক আছে। আবার আমার বোন আমার থেকে 1 বছর 6 মাসের ছোট, ঠিক আছে। আমার বয়স 9 বছর 5 মাস হলে দিদির বয়স তার কমা বোনের বয়স ও 3 জনের মোট বয়স হিসাব করি। পরিষ্কার? এই অঙ্কের মধ্যে 3টে অঙ্ক লুকিয়ে আছে। দেখো কি বলছে, দিদির বয়স, বোনের বয়স আর কি 3 জনের মোট বয়স, তাই তো? তাহলে এই অঙ্কের মধ্যে আমরা এতক্ষণ ধরে কি বুঝলাম? 3টে প্রশ্ন লুকিয়ে আছে, এক দিদির বয়স, আর এক বোনের বয়স, আর এক কি 3 জনের মোট বয়স, তাই তো? তাহলে এই অঙ্ক করতে গেলে তুমি মনে রাখবে সবসময় আমাকে আগে ছবি আঁকতে হবে বুঝতে গেলে। তাহলে এখানে দেখো কি বলছে, মাস্তুতো দিদি। তাহলে আমি মাস্তুতো দিদি আঁকে এখানে ছোট করে, এটা কি? মাস্তুতো দিদি। তাহলে ময়াকা, আমি কিন্তু ছবি আঁকছি তাড়াতাড়ি। মাস্তুতো দিদি আঁকলাম, তাই তো? তাহলে মাস্তুতো দিদি আঁকলাম। আর কি বলছে? আমার থেকে, তাই তো? আমার মাস্তুতো দিদি, তাহলে দিদি তো আঁকলাম। আর কি বলছে? আমার, মানে আমার ছবি আঁকতে হবে। তাহলে এখানে আমি আঁকি ছবি। এতক্ষণ ধরে তুমি বুঝে গিয়েছো, আমার বললে ভাল লাগছে না, আমি লিখছি এখানে। পরিষ্কার? তাহলে লিখলাম। আর কি বলছে? আমার বোন, তাই তো? তাহলে আমার বোন বলছে মাস্তুতো দিদি, এই তো মাস্তুতো দিদি। তারপর কি বলছে? আমার, এই তো আমি। এবার 3 বছর 7 মাসের বড়, ঠিক আছে, ও নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। তারপর দেখো বলছে গিয়ে আবার আমার বোন, তাই তো? তাহলে আমার কার ছবি আঁকতে বলছে? বোনের ছবি। তাহলে এই জায়গায় অন্য কালি দিয়ে দেখায়, তাহলে এই হচ্ছে আমার বোন। পরিষ্কার? আঁকলাম। তাহলে এটা হচ্ছে বোন। এই পর্যন্ত পরিষ্কার? তো মানে প্রথমে আগে আমার ছবি আঁকতে হবে, মাস্তুতো দিদি, এই আমার মানে আমি, এই আঁকলাম। আর তারপর কি শেষে বোন, এই বোন আঁকলাম। এইবার দেখো কি বলছে, দেখো বলছে 3 বছর 7 মাসের বড়, ঠিক আছে। আর কি বলছে? আবার
এখানে প্রথম থেকে পড়া যাক। আবার আমার মাস্তুতো দিদি আমার থেকে 3 বছর 7 মাসের বড়, ঠিক আছে। আবার আমার বোন আমার থেকে 1 বছর 6 মাসের ছোট, ঠিক আছে। আমার বয়স, যেখানেই বয়স থাকবো সেইটাই আমি নিয়ে কাজ করবো। কি বলবো এই অঙ্কের, তো মানে সবসময় চেনা নিয়ম কি, যেখানে বয়স থাকবে সেটা নিয়েই কাজ করবো। তাহলে দেখো এখানে কি বলা আছে, আমার বয়স কি এইটা কিন্তু তোমাকে খুঁজতে হবে। আমি খুঁজবো কি, বড় ছোট খুঁজবো না, আমি খুঁজবো সবসময় বয়স দেওয়া আছে কোন জায়গায়, লেখা থাকবে বয়স বলে। দেখো এখানে আমার বয়স, তাহলে এটা বল দিয়েছে আমার বয়স। তা আমি, আমার মানে কি আমি, তাহলে আমি কত বয়স, 9 বছর 5 মাস। তাহলে এখানে আমি এর তলায় লিখে রাখি বোঝার সুবিধার্থে, তোমার অঙ্ক হয়ে গেছে। এইটুকু বুঝতে পারলে 9 বছর 5 মাস, পরিষ্কার। এইটুকু কিন্তু তোমার এখানে বোঝার কাজ, পরিষ্কার। তাহলে এখানে আমি কি করলাম, প্রথমে ছবি আঁকলাম, মাস্তুতো দিদি এই আঁকলাম, আমার মানে আমি এই আঁকলাম, আর তারপর কি আমার বোন মানে এই যে বোন আঁকলাম। এইবার কি বলছে দেখো, আমি সবসময় খুঁজবো বয়স লেখা আছে কোন জায়গায়। দেখো এই যে আমার বয়স, আমার মানে কি আমি, তা এই বয়সটা আমার, তো আমার মানে কি আমি, এই যে আমি বয়স কত বল দিয়ে 9 বছর 5 মাস, সেটাই লিখলাম। এইবার দেখো কি বলছে, এইবার প্রথম থেকে পড়া যাক। আমার মাস্তুতো দিদি, দিদি মানে কি আমার মাস্তুতো দিদি মানে এইটা বোঝাচ্ছে, তাই তো। আর কি বোঝাচ্ছে, আমার মানে কি আমি, তাহলে এইটা বোঝাচ্ছে, তাহলে আমার এই দুটোর মধ্যে বোঝাচ্ছে, তাই তো। এইটুকু পরিষ্কার। বলছে আমার মাস্তুতো দিদি মানে এ, আর আমার মানে আমি, এইটা বোঝাচ্ছে, এইটুকু তো পরিষ্কার। এবার কি বলছে, থেকে 3 বছর 7 মাসের বড়, ওইটুকু আমি হাত যাচ্ছে না বলে দেখাতে পারছি না। এখানে দেখো কি বলছে, 3 বছর 7 মাসের কি বড়, তাহলে বড় বললে আমি জানি কি করতে হয়, যোগ করতে হয়, আর ছোট বললে বিয়োগ, পরিষ্কার। এইটা মনে রাখতে হবে। এখানে কি বলছে, মাস্তুতো দিদি, তো মাস্তুতো দিদি এই, আর আমার মানে কি আমি, আমার মানে কি, আমার মানে কি আমি, এখানে আমারও লিখতে পারো, কোনো যায় আসে না, আমি বোঝার সুবিধার্থে আমি নিলাম। এই আমার মানে আমি। এইবার দেখো আমি সবসময় কী খুঁজবো, বয়স, তাহলে এই বলতে আছে আমার বয়স, তাহলে আমি মানে আমার মানে কি, এই যে আমার, এর বয়স কত, 9 বছর 5 মাস লিখলাম। এইবার কি বলছে দেখো, প্রথম থেকে পড়ছে, আমার মাস্তুতো দিদি মানে এই দিদি, তারপর কি বলছে আমার মানে এইটা, কি বলছে 3 বছর 7 মাসের বড়, বড় বললে কি করব, মানে আমার আর এই মাস্তুতো দিদি এই দুটো নিয়ে কাজ বোঝাচ্ছে, ওই জন্য গোল দিলাম। এবার কি বলছে বড়, তাহলে বড় বললে আমরা কি জানি, যোগ করতে হয়, পরিষ্কার। তাহলে এই যে যেটা দেওয়া আছে এইটা আর এইটা কি করবো, আমরা যোগ করবো, পরিষ্কার। বুঝতে পারো না, এইটা আর এইটা আমার বলা আছে, তাহলে এই দুটো আমাকে কি করতে বলছে, যোগ করতে বলছে, পরিষ্কার। তাহলে এইটা আর এইটা আমরা যোগ করবো, তাই তো। তাহলে এটা তো আমরা জানি, আর ওটা বল দিয়েছে কত, 3 বছর 7 মাস, তাহলে এইটা আর ওই 3 বছর 7 মাস আমরা কি করবো, যোগ করবো, তাই তো। তাহলে আমি লিখি, তাহলে কত লিখবো, সবসময় বড় টপরে লিখবো, সবসময় এই দিক থেকে চেক করবো। এটা কত, 9 বছর, আর ওটা 3 বছর, তাহলে বড়কে 9 বড়, মানে এইটা ওপরে থাকবে। তাহলে এখানে লিখি কত, 9 বছর, 9 বছর কত, 9 বছর 5 মাস লিখলাম। এইটুকু তো পরিষ্কার, 9 বছর 5 মাস লিখলাম। তাহলে এখানে কত লিখলাম, 9 বছর 5 মাস এই লিখলাম। এবার তার তলায় কোনটা লিখবো, ওই বল দেওয়া আছে 3 বছর 7 মাস, তাহলে এখানে লিখবো তলায়, তাহলে কত লিখবো, 3 বছর 7 মাস লিখলাম। এই পর্যন্ত পরিষ্কার। এবার দুটো কি করব, এই বড় বলা আছে, তাহলে আমরা কি করব, যোগ। তাহলে এখানে কি করব আমরা, এই দুটো এখানে বলছে মাস্তুতো দিদি আমার থেকে 3 বছর 7 মাসের কি বড়, তাহলে বড় বললে আমরা কি জানি, কি করতে হয়, বড় বললে আমরা জানি যোগ করতে হয়। তাহলে এই দুটো কি করব, যোগ, তাহলে দিয়ে রাখলাম, পরিষ্কার। তাহলে এইটা আর ওইটা আমার কি করতে হবে, যোগ, কেন এইটার এইটা বলেছে আর এই বড় বলা আছে বলে আমি কি করব, যোগ করবো, তাহলে করলো। তাহলে এইবার দেখো, এই মাস করতে মাস লিখতে হয়, এগুলো তোমরা জানো, পরিষ্কার। মাস করতে তো মাস লিখতে হয়, এটা তোমরা জানো, আর বছর করতে বছর, এটা তো তোমরা জানো, পরিষ্কার। এবার তোমরা জানো যোগ বিয়োগ কোন দিক থেকে করতে, এই দিক থেকে। তাহলে দেখো 5 আর 7 যোগ করলে কত হয়, 12 লিখলাম। 5 আর 7 যোগ করলে কত হয়, 12 লিখলাম। এটা তাহলে এইটা হয়ে গেছে। এবার কোনটা, এইটা। তাহলে দেখো 9 আর 3 যোগ করলে কত হয়, 12, এটাও লিখলাম। এইবার দেখো এই পর্যন্ত পরিষ্কার। এইবার দেখো এটা কি, 12 মাস, তাই তো। তাহলে এটাকে 12, এটা কি 12 মাস, তাহলে 12 মাস মানে আমরা কি জানি, 1 বছর। তাহলে এটাকে ভেঙে আমি কি করব, এখানে নিয়ে আসবো জোর করে, কেন 12 মাস মানে কি 1 বছর। তাহলে এখানে 12 তো অলরেডি আছে, আর এখান থেকে জোর করে কত নিয়ে আসবো, 1। তাহলে 12 আর এখান থেকে 12 মাস মানে কি 1 বছর। তাহলে এখান থেকে 12 ছিল অলরেডি, আর এখান থেকে জোর করে 1 আসলে করতে হবে 13। তাহলে এখানে কত লিখবো, 13। আর কি বছর করতে বছর, এখানে তো 12 ছিল, আর এখান থেকে অলরেডি 1 আসছে, তাহলে 12 আর 1 কত হয়, 13 লিখলাম। বছর করতে বছর। এবার দেখো এই 12টা আমি এখান থেকে নিয়ে নিয়েছি, তাহলে কিছু নেই। তাহলে এখানে তুমি শূন্যও লিখতে পারো, কিছু না লিখলেও চলবে, আর মাস করতে মাস লিখতেও পারো, কোনো যায় আসে না। তাহলে এইটা তো পেলাম। এবার এইটা কার বয়স তুমি বুঝবে কিভাবে, এটা কার বয়স, দেখো এখানে আমি আর মাস্তুতো দিদি এইটা করছিলাম, তাহলে আমি তো জানি এইটা, তাহলে বাকি রয়েছে আমি জানি এইটা, তাহলে অজানা কোনটা, এইটা। তাহলে এইটাই হচ্ছে উত্তর। তাহলে কি, মাস্তুতো দিদি। তাহলে এই মাস্তুতো দিদির বয়স কত, 13 বছর। তাহলে এখানে লিখবে
মাসতুতো আমি কিন্তু আর লিখছি না। তাহলে এখানে এটা আর এটা নিয়ে কাজ করছিলাম, তাহলে এটার বয়সটা আমরা জানি, হয় এটা পাবো উত্তর, নয় এটা পাবো, তাই তো? তাহলে এটা তো আমরা অলরেডি জানি, তাহলে পাবো কোনটা? এইটা। তাহলে এটার নাম কি? মাসতুতো দিদি। তাহলে এই বয়সটা কার? মাসতুতো দিদি, পরিষ্কার। তাহলে এইটা কিন্তু লিখে নেবে। তাহলে মাসতুতো দিদির বয়স কত? 13 বছর। তাহলে এটা তো বোঝা গেল। তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে এইটা মুছে দিলাম। এবার তারপরের থেকে পড়া যাক। এটা আমি মুছে দিলাম। এই পর্যন্ত তো বোঝা গেল, মানে আমরা এই পর্যন্ত পড়ে দিলাম। এবার তারপরের থেকে পড়া যাক। কি বলছে দেখো, আবার আমার বোন। তাহলে আমার বোন মানে কোনটা? এই তো বোন, তার মানে এইটা বলছে, তাই তো? তাহলে এইটা। আর কি বলছে? আমার মানে আমি, তার মানে এইটা বলছে, মানে এই দুটোকে বোঝাচ্ছে, পরিষ্কার। এইগুলো কিন্তু গোল দিয়ে দিয়ে বুঝবে। বলছে আমার বোন মানে এইটা, ও সরি, আমার বোন মানে এইটা, আর আমি মানে আমার মানে কি? আমি, এইটা। তাহলে এই দুটোকে বোঝাচ্ছে। কি বলছে? 1 বছর 6 মাসের কি ছোট। তাহলে ছোট বললে কি করতে হয় আমরা জানি? বিয়োগ। তাহলে এই দুটো কি করবো? বিয়োগ, পরিষ্কার। তাহলে এখানে এইটা আর এইটা কি করব? বিয়োগ করবো। এবার তোমরা প্রশ্ন হলো যে কোনটা বিয়োগ তো করবো? এই দুটো, কেন? ছোট বলা আছে। তাহলে কোন দিক থেকে করতে হয়? সবসময় বিয়োগ তো করতে হয়, কিন্তু সবসময় বড়টা উপরে থাকে। তাহলে বড় ছোট কোন দিক থেকে চেক করতে? এই দিক থেকে। তাহলে এখানে কত? 9 বছর, আর ওখানে কত? 1 বছর। তাহলে বড়কে 9 বছর বড়। তাহলে এটা উপরে থাকবে আর এটা কি নিচেই থাকবে। তাহলে আমি লিখি। তাহলে কত লিখবো? 9 বছর 5 মাস। তাহলে আমি এখানে লিখি 9 বছর 5 মাস। তাহলে এটা বোঝা গেল। এখানে কি লিখবো? 9 বছর 5 মাস, এইটা লিখলাম। এবার তার তলায় কোনটা লিখবো? 1 বছর 6 মাস। তাহলে এখানে এই পর্যন্ত বোঝা গেল। তাহলে এই দুটো আমার কি করতে হবে? বিয়োগ করতে হবে, পরিষ্কার। তাহলে এখানে আমরা বুঝবো কীভাবে যে কোনটার থেকে কোনটা বাদ দেবো? এখানে আমি এইটা, আর বোন মানে কোনটা বল দিয়ে দেয়? 1 বছর 6 মাস। এবার কি বলছে? ছোট। তাহলে বিয়োগ তো করতে হবে। এবার আমরা বড় ছোট চিনবো কীভাবে? সবসময় বাম দিক থেকে চেক করতে হবে। তাহলে এটা কত? 9 বছর। ওটা কত? 1 বছর। তাহলে বড়কে 9 বড়, তার মানে এটা উপরে থাকবে। তাহলে এটা উপরে থাকবে আর এটাকে নিচে থাকবে। তাহলে কত লিখবো? 1 বছর 6 মাস। তাহলে এখানে লিখি আমি। তাহলে 1 বছর, আর এখানে কত লিখবো? 6 মাস, পরিষ্কার। এইবার এই দুটো আমরা কি করব? বিয়োগ করবো। আগের থেকেই বললাম কেন, এখানে ছোট বলা আছে। তাহলে কি করব? বিয়োগ। তোমরা জানো এই দিক থেকে করতে হয়। তাহলে মাস করতে মাস আমি লিখে নেবো আগে, আর এখানে কি লিখবো? বছর করতে বছর। এগুলো তোমরা জানো। এবার কোন দিক থেকে করতে হয়? বিয়োগ। এই দিক থেকে করতে হয়। আর বিয়োগ করলাম কেন? ছোট বলা আছে, তাই তো? তাহলে ছোট বলা থাকলে এক কথায় যোগ করবো, আর বড় বলা থাকলে বিয়োগ করবো, পরিষ্কার। এবার দেখো, ওপরে 5 নিচে 6, তাহলে কি ছোট হয়ে গেছে ওপরে। তাহলে এই পাশের ঘর থেকে কত ধার নেবো? 1। তাহলে এখান থেকে আমি 1 কি ধার নিচ্ছি? বছর, তাই তো? তাহলে 1 বছর এখান থেকে নিলে ওখানে করবো কি? মাস। তাহলে 1 বছর নেবো ঠিক, কিন্তু ওখানে করবো কি? মাস। তাহলে 1 বছর মানে কত মাস? 12 মাস। তাহলে এখানে লিখলাম মিছে মিছে, লিখলাম 5 অলরেডি ছিল আর আমি 12 অলরেডি নিয়ে এসেছি। তাহলে বাড়বে না কমবে? বাড়বে। বাড়লে কী করতে হয়? যোগ। তাহলে এই দুটো আগে আমি যোগ করবো, আর 6 তার থেকে কী করবো? বিয়োগ। তাহলে 12 আর 5 ধারে আমি যোগ করি। তাহলে 12 আর 5 এই দিক থেকে করতে হয়। তাহলে 5 আর 2 7, 1 করতে 1, আর তার সাথে কত? 6 কী করতে বলছে? বিয়োগ। তাহলে করা যাক। তাহলে তোমরা জানো এই দিক থেকে করতে হয়। তাহলে 7 থেকে 6 বাদ দিলে 1, 1 করতে 1, তাই তো? তাহলে কত হয়েছে? 11 লিখলাম। এইবার এখানে কিন্তু এটা আমি মুছে দিলাম বোঝার সুবিধার্থে। যোগ বিয়োগ কিন্তু তোমরা জানো, ওই জন্য আমি ডিটেলসে বলছি না, পরিষ্কার। এইটুকু পরিষ্কার। এইবার এখানে দেখো 9 অলরেডি ছিল, তার থেকে আমি অলরেডি 1 নিয়ে নিয়েছি, পরিষ্কার। তাহলে 9 থেকে যদি অলরেডি আমি 1 নিয়ে থাকি, তাহলে এখানে কত থাকবে? মিছে মিছে 8 লিখলাম। তাহলে 9 কিন্তু আর নেই এখানে, তাহলে কত? 8। তাহলে 8 থেকে আমার কত বিয়োগ করতে বলছে? 1। তাহলে 8 থেকে একবার দিলে কত হয়? 7। তোমরা জানো। তাহলে এইটা তো পেলাম। এইবার তুমি বলবে এই বয়সটা আমরা কি কার বয়স পেলাম? এটা তো একটা পেলাম। এইবার এটা আমরা কার বয়স পেলাম? দেখো এখানে আমি আর বোনের নিয়ে কাজ করছিলাম। তাহলে আমি তো জানি অলরেডি বয়স, তাহলে অজানা কোনটা? বোন। তাহলে এটা কার বয়স? যেটা অজানা সেটাই তো আমি জানতে চাইবো, তাই তো? তাহলে এটা কার বয়স? বোনের। আমি তো জানি এটা, তাহলে এটা তো আমরা জানি, তাহলে আমরা পাবো কোনটা? বোন। তাহলে এটা কার বয়স? বোনের বয়স। তাহলে এখানে ধারে লিখে নেবে বোনের বয়স, পরিষ্কার। এটা কিন্তু তোমরা করে নেবে। তাহলে বোনের বয়স কত? 7 বছর 11 মাস, তাই তো? তাহলে এটা এখানে করে নেবে। যোগ বিয়োগ কিন্তু তোমরা জানো, ওই জন্য আমি ডিটেলসে আলোচনা করছি। এইটুকু বোঝা গেল। এইবার কী বলছে শেষে? তাহলে বোনের বয়স, এই তো বোনের বয়স পেলাম। আর দিদির বয়সটা আগে অলরেডি পেয়েছিলাম, কত? ওটা 13 বছর ছিল, তাই তো? তাহলে আর কি বলছে? বোনের বয়সও পেয়ে গিয়েছে, দিদির বয়সও পেয়ে গিয়েছে। এবার কী বলছে? 3 জনের মোট। মোট বললে আমরা কি জানি? কী করতে হয়? যোগ করতে হয়, তাই তো? তাহলে দিদির বয়সটা কত ছিল? এখানে আমি ছোট করে লিখে নিই, আগে পেলাম তো যোগ করে। কত ছিল? 13 বছর, ছোট করে লিখলাম। আর এই বোনের বয়স কত পেলাম এখন? 7 বছর 11 মাস। তাহলে এটাও আমি লিখে রাখি, 7 বছর 11 মাস, পরিষ্কার। এটাও আমি লিখে রাখি। তাহলে এটা আমি মুছে দিলাম। এইবার আমার কি বলছে? এইবার বলছে 3 জনের মোট। তাহলে মোট বললে আমরা কি জানি? যোগ করতে হয়। তাহলে 13
এটা এটা আমরা কি করব, যোগ করবো। এইবার যোগে তোমরা জানো ছোট বড় কোনো যায় আসে না, যা খুশি ওপরে রাখতে পারো। তাহলে আমি কি লিখবো প্রথমে 13 বছর, তাহলে লিখি 13 বছর পরিষ্কার। এগুলো কিন্তু তোমরা জানো, আমি ওই জন্য ডিটেলসে দেখাচ্ছি না। 13 বছর লিখলাম, তার নিচে কত লিখবো, 9 বছর 5 মাস, 9 বছর 5 মাস লিখলাম। এটা কিন্তু বছর বছর, আমার হাতের লেখা একটু খারাপ, একটু ঠিক করে নেবে। তাহলে এইটা লিখলাম, তার তলে এইটা, তার তলে কোনটা লিখবো, এইটা। তাহলে 7 বছর 11 মাস লিখি, 7 বছর 11 মাস, তাই তো? তাহলে লিখলাম, এগুলো তোমরা জানো। এবার এই তিনটে আমরা কি করব, এই শেষে মোট বলা আছে। তাহলে মোট বলা থাকলে কি করতে হয় তোমরা জানো অলরেডি, যোগ করতে হয়। তাহলে যোগ করবো, তাই তো? এবার তোমরা জানো যোগ কোন দিক থেকে করতে, এই দিক থেকে। তাহলে মাস করতে মাস লিখলাম, আর এখানে বছর করতে বছর, তোমরা অলরেডি জানো। এইবার যোগ কোন দিক থেকে করতে, এই দিক থেকে। তাহলে 11 আর 5 যোগ করলে কত হয়, 16 লিখলাম। তাহলে এটা তো হয়ে গেছে। এবার এইটা, তাহলে 13, 9 আর 7 ধারে যোগ করলে কত হয় দেখি, 13, 9, 7 পরিষ্কার। তাহলে এই দিক থেকে করতে হয়, তাহলে 9 আর 3 12 আর 7 19, 19 আর 9 হাতে 1, তাহলে 1 আর 1 2, তাহলে এখানে কত হচ্ছে 2 9 মানে 29। তোমরা কিন্তু যোগ বিয়োগ জানো, ওই জন্য আমি ডিটেলসে ও নিয়ে বলছি না। তাহলে এটা দেখো, এটা তো যা আছে তাই, কিন্তু এটা কি 16 মাস, তাই তো? তাহলে এটা 16 মাস কি, এটা কি 16 মাস, তাই তো? তাহলে এটা 12 থেকে বড়, তো অনেকেই 12 মাসে 1 বছর হয়। তাহলে এটার আমার ভাঙতে হবে। তাহলে এখানে 29 করতে 29, বছর করতে বছর পরিষ্কার। এগুলো তোমরা জানো, ডিটেলস আমি বলছি না। 29 করতে 29, বছর করতে বছর। এইবার এটাকে কত দিয়ে ভাঙবো, 12 দিয়ে। কেন, 12 মাস মানে 1 বছর। তাহলে এটাকে 12 দিয়ে ভাঙলে কত হবে, 12 দিয়ে ভাঙবো বলে 12, আর এটা 12 থেকে বড়, তাহলে কি করতে হবে, যোগ। এবার 12-র সাথে কত যোগ করলে 16 হয়, 4, 12 আর 4 16, তাই তো? আর এখানে মাস করতে মাস লিখলাম দেখে দেখে। তো মানে এই 16টাকে কত দিয়ে ভাঙতে হবে, 12 দিয়ে। কেন, 12 মাস মানে 1 বছর, তোমরা জানো। এইবার দেখো, এই 4টার যদি আমি এখানে ঢেকে দিই, বুঝতে হবে কিন্তু, এই 4টার যদি এখানে আমি ঢেকে দিই, এটা কি 12 মাস, তাহলে 12 মাস মানে কি 1 বছর। তাহলে এখান থেকে জোর করে আমি 1 এখানে টেনে নিয়ে আসবো। তাহলে 29 ছিল, আর এখান থেকে জোর করে 1 টেনে নিয়ে আসলে কত হয়, 29 আর 1 30 লিখলাম। আর এখানে বছর করতে বছর লিখলাম পরিষ্কার, বছর করতে বছর। এবার এই 12টা অলরেডি আমি এখানে টেনে নিয়ে এসেছি, তাহলে এটা নেই, তাই তো? মিছে মিছে আমি মুছে দিলাম। তাহলে কি আছে, যোগ করতে যোগ দিতে পারি, আর 4 করতে 4, যোগ দেওয়ার দরকার নেই কোনো, শুধু 4ই লিখে দিই। আর এখানে মাস করতে মাস পরিষ্কার। তাহলে এইটাই উত্তর, তাই তো? তাহলে এখান থেকে এখানে কত ছিল, 12। তো এটা কিন্তু তোমরা জানো পরিষ্কার। এই যোগ বিয়োগ কিন্তু তোমরা জানো ডিটেলসে, ওই জন্য আমি বল। এখানে ছিল কত, 12 মাস, তাহলে 12 মাস মানে কি 1 বছর। তাহলে এখান থেকে জোর করে টেনে আমি 1 এখানে নিয়ে আসলাম, তাহলে 29 ছিল, আর এখান থেকে 1 টেনে নিয়ে আসলে কত হয়, 30। তোমরা কিন্তু, আমি বারবার বলছি, এই বছর মাসের যোগ বিয়োগ কিন্তু 3তে শিখে এসছো, ওই জন্য আমি ডিটেলসে দেখাচ্ছি না। আর যদি না বুঝতে পারো 3 ভিডিওতে দেখে নেবে, তাহলে বোঝা গেল। তাহলে এইটাই উত্তর কিন্তু। তাহলে 3 জনের মোট বয়স কী পেলাম, এটা। তাহলে এই অঙ্ক আমার ফার্স্ট কাজ কি, আগে ছবি আঁকতে হবে। এইবার যেটা সবসময় খুঁজবো কি, বয়স কার দেওয়া আছে, সেইটা নিয়েই কাজ করবো। আর এখানে আজ আমরা এই যেই 3টে অঙ্ক করলাম, এই 3টে অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর থেকে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 7-এর দাগটা। 3টেই তো এমনি ইম্পর্টেন্ট, কিন্তু সব থেকে ইম্পর্টেন্টের মধ্যে 7-এর দাগটা। এই অঙ্কটা ভালো করে করবে, তাই তো? তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।